বক্তার আইডি কার্ড জমা দিতে হবে, গোপন ওসি সাহেবের সাথে দেখা করতে হবে, বক্তা কোন দলের কোন জাতের। ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা কোরআনের মাহফিলের অনুমতি নিতে গিয়া গোপনে 5,000, 10,000, 20,000 টাকা কিছু বেঈমানদের পকেটে গুজিয়ে দেওয়া লেগেছে। আপনাদের কথা বলতে হবে। তারপরেও বক্তারা নিরাপদ ছিল না, বক্তাদের লিস্ট করা হয়েছে। স্টেজের পরে বক্তা যখন সত্য কথাগুলো কোরআন থেকে খুলে বলার চেষ্টা করেছে, সাথে সাথে কাউন্টার দিয়ে বক্তাকে কুত্তার মতো অপমান করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? পর্যন্ত কেটে দিচ্ছে। আল্লাহু আকবার। সেই নবীর চেহারাটা নষ্ট হয়েছে কয়টা সূরায়? কত বলা লাগবে? 5টা। নবীজি বললেন এই 5খানা সূরা আমার চেহারা নষ্ট করে চুলদারি পাকায় বৃদ্ধ বানাই ফেলেছে। এক আতন্ডার মুসলমান জীবনে তো শুনলাম খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, মনসুর হাল্লাজের ওয়াজ আমরা শুনতে বাকি নাই। তবে আজকের এই তাফসীরুল মাহফিলে আমরা শুনতে চাই কি আছে এই 5টা সূরার ভিতরে। আল্লাহর নবীর এত সুন্দর চেহারা নষ্ট করে চুল দাড়ি পাকাইয়া অল্প বয়সে বৃদ্ধ বানায় ফেলছে। আপনারা বলেন তো ওই সূরাগুলো আমাদেরও জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে কি আপনারা আখেরি দোয়া পর্যন্ত থাকতে রাজি আছেন? থাকবেন না ভাগবেন? কারা কারা চলে যাবেন হাত দেখান। বসেন আমার বন্ধুগণ। না, আপনাদের আজকের অবস্থা দেখে আমার মনে হচ্ছে আপনারা এসেছেন আজকে মনে হয় খেলা হবে। কি হবে? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দিতে হবে। কারণ আমার বাংলাদেশে এখন মুসলমানদের পাশাপাশি কিছু মুনাফিকদের সংখ্যা বেড়ে গেছে। ঠিক কিনা বলুন? কিছু মুনাফিকদের সংখ্যা বেড়ে গেছে। 5ই আগস্টের আগে যাদের মিছিলের সামনে দেখতাম, যারা জামাত শিবিরের গোষ্ঠী উদ্ধার করত, 2-1টা মৌলবী ধর সকাল বিকাল নাস্তা কর, 5ই আগস্টের পরে দেখি সনাত করে এখন এই দলের মিছিলে আগে থাকে। কথা বলেন? আগে থাকতো ওই দলের মিছিলে, আর এখন তাকে ভাঙাভাঙির মিছিলে কই ভাঙিয়ে ফেলাবো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোরে আগে তো দেখতাম ওই দলের মিছিলে সবার আগে, আবার এই দলের মিছিলে কেন? কই হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বাংলাদেশটাকে মুনাফিক মুক্ত করতে চাই। ঠিক কিনা বলুন? মনে রাখতে হবে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সবাইকে মাফ করলো, 14 জনকে মাফ করে নাই, 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? তার কারণ তাদের ভিতরে কিছু পয়জন, কিছু ক্যান্সার, কিছু কুলাঙ্গার এমন ছিল, সুযোগ পাইলে তারা আবার আঘাত করবে। এজন্য নবীজি বলেছিলেন বাইতুল্লাহ ধরে জড়াই থাকলে এদেরকে বাঁচতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে 5ই আগস্টের পরে কিছু মুসলিম নামদারি মুনাফিকরা ষড়যন্ত্র করতেছে, আপা আবার চট করে ঢুকে পড়বে। তবে আমরা বলি হ্যাঁ, আপা আবার চট করে ঢুকে পড়বে, আর আমরা আপাকে মেহমানদারি করার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবো। তবে বাংলাদেশের কোনো হোটেলে আপার মেহমানদারি হবে না, আপার মেহমানদারি আয়না ঘরে হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপার মেহমানদারি আয়না ঘরে হবে। 2006 সালে, 2009 সালে, 2013 সালে, 2024 সালে ওই স্বৈরাচারী আপা যে পরিমাণ মানুষ মারার নেতৃত্ব দিয়েছে, একটাও মিথ্যা মামলা দেওয়া লাগবে না, সত্য মামলা দিলে 1000 বার ফাঁসি দেওয়া যাবে। লজ্জা করে না? আশা করো। মুসলমান বন্ধুরা আমার আর একবার বলেন কয়টা সোনা? এবার আসেন এক এক করে সোনাগুলোর মধ্যে ঢুকে যায়। প্রথম নম্বর সূরা হলো কোরআনুল কারীমের 78 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুন নাবা, 30 নম্বর পারা। এই সূরার ভিতরে আয়াত আছে 40 খানা। কতখানা? প্রথম সূরাটা নাবা। আচ্ছা বলতে পারবেন নাবা শব্দের অর্থ কি? তাজা খবর। বলেন তো নাবা মানে কি? কথা বলেন। তাজা খবর, মহাসংবাদ। এমনি এমনি বিশ্বনবীর চুল দাড়ি পেকে
অল্প বয়সে বৃদ্ধ হয়নি। এই সূরা নাবা ফজরের সময় প্রায় মসজিদের ইমামরা পড়ে থাকে, আমরা তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দিই। এত সুন্দর তেলাওয়াত, কোনোদিন বুঝতে চাই না, চেষ্টাও করি না যে আসলে এই সূরার কথাগুলো কি। আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দেন। এই সূরা নাবা, নাবা শব্দের অর্থ হলো তাজা খবর। এর ভিতরে এমন কিছু তাজা তাজা খবর আমার আল্লাহ পাক দিয়েছেন, নবীজি সহ্য করতে পারে নাই, চুলদাড়ি পেকে গেছে টেনশনে। দুই একটা তাজা খবর আমাদেরকে আজকে শুনতে হবে। 21 নম্বর আয়াতে কারিমাটা আপনি দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই জাহান্নামটা হলো গোপন ফাঁদ। সবাই বলেন জাহান্নামকে আল্লাহ কি বলেছেন? গোপন ফাঁদ। বন্ধুরা আমার, এই পৃথিবীতে অনেক গোপন ফাঁদ বানানো হয়েছে। মাছগুলো ধরার জন্য যেমন গোপন ফাঁদ আছে, পশু পাখি ধরার জন্য কিন্তু গোপন ফাঁদ আছে। আবার পাখি পক্ষগুলো ধরার জন্য গোপন ফাঁদ আছে। মানুষগুলো ধরার জন্য গোপন ফাঁদ ছিল আয়না ঘর। জোরে বলেন কি ঘর? 12 বছর পরে সেখান থেকে আবার ফিরে এলো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুনে রাখ, আমি যে গোপন ফাঁদ বানিয়েছি, এই গোপন ফাঁদের থেকে তুই কখনো বের হতে পারবি না। কারণ ওই গোপন ফাঁদটা হলো জাহান্নাম, আর ওই জাহান্নামটা হলো আগুন দিয়ে সুসজ্জিত। এমন আগুন, দুনিয়ার আগুন তো দেখা যায়, জাহান্নামের আগুনটা দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালাও। কয় হাজার বছর? 1000 বছর জ্বালানো হলো। কিতাবের মধ্যে লিখি 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো লাল। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আর 1000 বছর জ্বালাও। আর 1000 বছর পরে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। কিসের মতো? আল্লাহ পাক বলেন, এটা দিয়ে হবে না, আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। একাধারে 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। ওই 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো লাল না সাদা না, জাহান্নামের আগুনের রংটা হলো আমাবস্যার মতো কালো। আল্লাহ পাক ডেকে বলবেন, এইটা থাকবে ভালো, এইটা দিয়ে আমার গোপন ফাঁদ আমি সাজাইতে চাই। নবীজি বললেন, সাহাবীরা শুনে নাও, জাহান্নামের আগুনের রং হবে কালো, অন্ধকার আমাবস্যার মতো। তবে ওই জাহান্নামের আগুনের তেজটা কেমন হবে জানো? দুনিয়ার যে আগুনে বাংলা বাজার পড়াই ছাই করে দিল, নিউ মার্কেটটা পুড়ি একবারে ধ্বংস করে দিল, অদস্ত এইরকম আগুন না। আল্লাহ নবী বলেন, জাহান্নামের আগুন কেমন জানো? 70 ভাগের 1 ভাগ করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, এখন 69 ভাগ আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদের ভিতরে রেখে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জয় কোন আল্লাহু আকবার। ওখানে ঠান্ডা পানি পাবে না, ঠান্ডা বাতাস পাবে না, কি পাবে জানো? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ওখানে পাবে টকবাক করা ফুটান্ত গরম পানি আর পুষ রক্ত। এগুলা তোমাদেরকে খাইতে দেয়া হবে। কেন? দুনিয়াতে জম্মের খাওয়া খাইছো, খুব খাইছো, খাইতে খাইতে মসজিদ মাদ্রাসার বাজেটও ছাড়ো নাই। দুই একজন বিরিজির রড গুলো খাইয়া বাঁশ আর কুঞ্চি ঢুকাই দিছে। কথা বলেন, কথা বলেন। করোনার সময় চাউলের বস্তাগুলা তার ঘরে পাওয়া গেছে, তেলের আমার বন্ধুগণ মানে বোতলগুলো সব তার খাটের তলায় পাওয়া গেছে। এমন খাওয়া খাইছে সালমান এফ রহমানের মতো ডাকাতরা আজকে জন্মের খাওয়া খাইয়া দাড়িগুলো কেটে চুল কেটে পালানোর চেষ্টা করতেছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? শুধু মনে করে দেওয়ার দরকার। অবশ্যই আমরা বুঝতে পারি কারা করতে গোলা। আপনারা একটু মিলায় নেন। ওদেরকে বলি, তোমরা যখন কোরমা পোলাও খাইয়া রাত্রিবেলা 3 লক্ষ টাকার পালঙ্গ স্ত্রীকে নিয়ে ঘুমায় থাকতা এসি রুমের ভিতরে, ঠিক ওই সময় ইসলামী আন্দোলন করার কারণে
আল্লাহ কোরআনের পথে থাকার কারণে, একজন আলেম হওয়ার কারণে এই সাতক্ষীরার কাথন্ডার কত মানুষ মিথ্যা মামলা খাইয়া জেলখানার পুলিশের ভয়ে তারা সারাটা রাত কবরস্থানে গিয়া কাটাইতো। কত বলো ঠিক কিনা? তোমার ঘুমটা হতো 3 লক্ষ টাকার পালঙ্গে এসি রুমের ভিতরে। আর ওই আল্লাহর বান্দা ইসলামী আন্দোলন করার কারণে মুহাদ্দিস আব্দুল খালেক, এরপরে আজকে যিনি অতিথি বন্ধুরা আছেন অনেকেই, যাদের রাতটা বালিশে স্ত্রীর কাছে হয় নাই, পলিয়ে পালিয়ে থাকতে হতো। কথা বলো ঠিক কিনা? তোমরা যখন গার্লফ্রেন্ড নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছো, পদ্মা সেতু দেখতে গেছো, স্ত্রী নিয়ে হানিমুন করতে গেছো, মিথ্যা মামলা খাইয়া সাতক্ষীরার কোর্টে সারাটা দিন একটা চা আর বিস্কুট খাইয়া আল্লাহর বান্দা উকিলের পিছনে সারাটা দিন ঘুরঘুর করে কাটিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঈদুল আজহার দিন প্রত্যেকের ঘর থেকে কোরমা পোলার ঘেরান বের হতো। তুমি তোমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য 20,000 টাকার মার্কেট করেছিলে। মিথ্যা মামলা দিয়া যে মানুষটাকে জেলখানায় রেখেছিলে, তুমি কি জানো ঈদের দিন সকালবেলা সবার বাড়ির থেকে কোরমা পোলার ঘেরান যখন আসতো, ওই দিনও জনম দুঃখিনী মার চোখ থেকে টপ 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 করে পানি বের হতো। ঈদের দিন সবাই যখন আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকতো, তার স্ত্রী জড়জটে বন্ধ দিয়ে বোবা মানুষের মতো একা একা বসে বসে কাঁদতো। ছোট্ট বাচ্চাটা সে জিজ্ঞাসা করতো, মা সব বাচ্চাদের গায়ে আজকে নতুন জামা, ঈদের দিন সবার বাবারা নতুন জামা কিনে দিয়েছে, আমার আব্বু কি আমাদের নতুন জামা কিনে দেবে না? মা মিথ্যা সান্ত্বনা দিয়ে বলতো, বাবা যার বাবা ইসলামী আন্দোলন করে জেলখানায় থাকে, ঈদের দিন তাদের গায়ে নতুন জামা জোটে না। যার বাবা কোরআনের পথে থাকে, বাতিলের কাছে মাথা নত করে না, সিজদালা প্রাচীরের মতো ইমানের রাস্তায় থাকে, তাদের বাড়িতে কোরমা পোলার ঘিরান বের হয় না। তোর বাবা যেদিন জেলখানার থেকে আসবে, ওই দিন তোদের নতুন জামা কিনে দেবে। আমার মুসলমান বন্ধুগণ, কত খাইছো? এখন 2-1 মায়া কান্না কান্দে, মানুষ কি এইভাবে মারে, এইভাবে আগুন দিয়ে পোড়ায়? আরে মিয়া, 16টা বৎসর কলিজায় আগুন দাও দাও করে জ্বালিয়েছ, 16টা বৎসর অত্যাচার জুলুম নির্যাতন করেছ, তখন তোমার মায়া কান্না কোথায় ছিল? আমার মনে হয় সাতক্ষীরায় গিয়ে হাসপাতালে রক্ত পরীক্ষা করে দেখো, তোমার শরীরে নমরুদ ফিরাউনের রক্ত ঢুকে গেছে। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবীর চুলদারি পাকায় অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেলেন টেনশনে। আমাদের মতো গাড়ি বানানোর টেনশন না, বাড়ি বানানোর টেনশন না, আমাদের মতো জমাজমি কেনার টেনশন ছিল না। আমি অনুরোধ করে গেলাম, কাথন্ডার মুসলমানেরা এই সূরা আবার 40 নম্বর আয়াতে কারিমাটা একটু দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তাজা খবর আমাদের দিয়ে গেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াযুরুল মার'উ মা কদ্দামাত يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا جركون الله أكبر। আল্লাহ পাক বললেন, নিকটবর্তী একটি আযাবের আমি তোমাদেরকে খবর দিলাম, তাজা খবর দিলাম, শোনো, এ দুটি হাত দিয়া যা কামাই করেছো সেগুলো সব তোমরা দেখতে পাবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই দিন কাফের বেঈমান গুলা বলবে যে হায় আমরা যদি মাটি হতে পারতাম। আমি অবাক হয়ে গেলাম যে এরা মাটি হওয়ার জন্য দাবি করবে কেন? মুফাসসিরিনে কিরাম লিখেছেন কেন ওরা বলবে আমরা মাটি হতে পারতাম। মনোযোগ দেন, কিয়ামতের ময়দানে মানুষের বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জীব জন্তুর বিচার শুরু করে দিবেন। প্রথমে আল্লাহ পাক একটা শিং ভাঙা গরুকে ডেকে বলবেন, এ শিং ভাঙা গরু, দুনিয়াতে আমি আল্লাহ তোরে শিং দিয়েছিলাম না? ওই যার একটা গরুরে লম্বা শিং দিয়েছিলাম, ধারালো শিং দিয়েছিলাম, তুই ছিলি তার কাছে মাজলুম। আজকে তোরে জবান দিলাম, কথা বল, অন্যায়ভাবে কয়টা আঘাত তোর শরীরে করেছিল শিং থাকার কারণে? সেদিন ওই শিং ভাঙা গরুটার জবান খুলে যাবে, ডেকে বলবে রব্বুল আলামিন সকাল বেলা আমারে গোতা মারে, বিকাল বেলা আমারে গোতায়,
অন্যায় না, তারপরে আমারে গোতা দেয়, শরীর থেকে রক্ত বের হয়। আল্লাহ পাক ডেকে বললেন, আজকে আমি ওর শিংটা ভেঙে দেব, তোর শিং আমি ধারালো করে দেব। যে কয়টা গোতা অন্যায় ভাবে তোকে মেরেছিল, আমি আল্লাহর সামনে আজকে তুই ওইগুলার প্রতিশোধ নিয়ে নিবি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে বলবেন, ভেড়াকে বলবেন, বাঘ ভাল্লুক জীব জন্তু যারা আছে প্রত্যেকেরই আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের বিচারটা নিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোরা মাটি হয়ে যা। কি বলবে কথা বলেন তো? তোরা মাটি হয়ে যা। যেই বলবে সব মাটি হয়ে যাবে। কাফের বেঈমানগুলা এই দৃশ্য দেখে ওরা বলবো, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হতে পারতাম। আল্লাহ বলবেন, না, খুব জ্বালাইছো দুনিয়াতে, তোমার মাটিও হবে না। যেখানে জীব জন্তুর জালেমের বিচার আমি আল্লাহ করেছি, আশরাফুল মাখলুকাত মানুষের জুলুমের বিচার জোরে বলেন কে করবে? আর জোরে বলেন কে? ইজ্জতের মালিক কে? আচ্ছা, আপনারা কথা বলতেছেন না কেন? আখিরি দোয়া করে দেব? যদি কথা না বলেন মনে হবে যে কাতনটা এসে কবর জিয়ারাত করে চলে গেছে। একটু কথা বলেন, আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোরা মাটি হয়ে যা। ওরা আফসোস করতে থাকবে। আল্লাহ পাক বলবে, হবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। ১৫০০ বছর আগে আমি একটা মেসেজ দিয়েছিলাম, এ মানুষ, মানুষের জুলুম করবি না, শরীরের বল দেখাবি না। যদি দেখাস এমন একদিন হবে যে হাত দিয়ে মানুষের গালে চড় মারতিস, যে হাত দিয়ে মানুষের ভোট কেটে একজনের অধিকার নষ্ট করে দিতিস, দিনের ভোট করে রাতের বেলা আদায় করে নিতিস, ওই হাত স্টক করার পরে নিজের গালে উঠবে না, তোর বউ ভাত মাখাইয়া চামচে করে খাওয়াই দেবে। এই হাতের শক্তিকার আমরা কি মনে করি আমাদের? না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী ১৫০০ বছর আগে একটি মেসেজ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ মেসেজ। এ আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ২ প্রকারের গুনাহের শাস্তি আখিরাতেও দিবেন, আবার দুনিয়াতেও দিবেন। এর ভিতরে একটা হলো, মানুষ যদি মানুষ হয়ে মানুষের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। হঠাৎ করে বলে, তুই আমার ভাই না, তুই আমার বোন না, তুই আমার চাচা না, আমি তোকে চিনি না, আজকের থেকে ভুলে গেলাম। এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে। এদের শাস্তি দুনিয়াতে দেখবে। ২ নাম্বার হলো, মানুষ যদি মানুষের উপরে জুলুম করে, বন্ধুরে, মানুষ যদি মানুষের উপরে জুলুম করে, আল্লাহ পাক বলে, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। তবে আমার বাংলাদেশে মানুষের আফসোস করতো, মুরব্বীরা, আল্লাহ কি একটু দেখে না, আল্লাহ কি একটু উল্টি পাল্টি দিতে পারে না, এরকম অনেকে বলতো না। ২-১ বলতো, ওর নাম ওরা পর্যন্ত আর হবে না। শোনেন, নবীজি বলেছেন, যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ পাক তাদের হায়াত লম্বা করে দেয়, তাদের অবকাশ লম্বা করে দেয়। ফিরাউন ৬০০ বছর বেঁচে ছিল। কয়শো বছর? কথা বলো। ৬০০ বছর বেঁচে ছিল। কোনোদিন একটু সর্দি হয় নাই, কোনোদিন একটু জ্বরও হয় নাই। সেই ফিরাউনকে ধরেছিল কে? আরো জোরে বলেন কে? লোহিত সাগরের পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়িয়েছেন। আল্লাহ কয়, আনিদ্রিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে একটা বাড়ি দাও। যেই না বাড়ি দিছে, বলেন তো কয়টা রাস্তা হয়েছিল সাগরে? 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওপারে পার হলেন, উনি তাকায় দেখলেন যে পানিগুলা বরফের মতো জাম হয়ে দাঁড়ায় আছে। ফিরাউন এবারে সে মুসকে মুসকে হাসতেছে। একজন কয়, হুজুর হাসেন কেন? কয়, আলাইসালি মুলকু মিসরা হাজিলান হারু তাজরি মিন তাহতি। এই